ব্রেকিং নিউজের দিন আপনাদের একটু মন খারাপ করে দিই। আপনারা যে নিউজটার জন্য অপেক্ষা করছিলেন সেটা আজকে পাচ্ছেন না, তবে একটু ধারণা ঠিকই পাওয়া গেছে। তামিম ইকবালের সাথে নির্বাচক প্যানেলের দীর্ঘ আলাপ, সেই আলাপ শেষে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন মিকু। তিনি আসলে কি বললেন? তামিম কি খেলবেন? তামিম কি তার সিদ্ধান্ত জানিয়েছেন? না তামিম ইকবাল আসলে খেলবেন না? সাকিব আল হাসানের ব্যাপারে কি সিদ্ধান্ত এলো? তারা কি কোনো আপডেট পেয়েছে, বা বিসিবি তাদের কোনো আপডেট জানিয়েছে, বা তারা কি কোনো সিদ্ধান্ত নিয়েছে? তামিম ইকবাল, প্রধান নির্বাচক সহ অন্যান্য নির্বাচকরাও এখানে উপস্থিত ছিলেন। তাদের সাথে একটা দীর্ঘ মিটিং হয়েছে এবং তামিম তার অবস্থান পরিষ্কার করেছেন এবং জানিয়েছেন, এবং অনেক ক্ষেত্রে তার সিদ্ধান্তটাও হয়তো নেওয়া হয়ে গেছে। তবে প্রধান নির্বাচক কোনো কিছুই খোলাসা করেননি। তিনি বলেছেন সবকিছু তামিমের মুখ থেকে শোনাটাই বোধহয় ভালো, এবং অপেক্ষা করেছেন। এবং তাড়াহুড়ো করলে নাকি রান আউটের সম্ভাবনা থাকে, তিনি এমন কথা বলেছেন। এবং তিনি খুব ভালোভাবে, খুব স্পষ্টভাবে আসলে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন আসলে যে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত সেটা আসলে মিডিয়াকে বা গণমাধ্যমকে জানানোর মতো নয়। অর্থাৎ তিনি তার কাজটা করেছেন এবং খুব ভালোভাবে। অনেক সময় দেখা যায় যে আমরা ছোটাছুটি করি ব্রিফিংয়ের জন্য, তিনি এসেছেন আমাদের সাথে খোলাখুলি 10-15 মিনিট কথা বলেছেন এবং সেখানে তার অবস্থানটা পরিষ্কার করেছেন। তিনি কি বলেছেন? তার কাছে একের পর এক প্রশ্ন করা হয়েছে, তামিম খেলবেন কিনা, তামিম তার সিদ্ধান্ত জানিয়েছেন কিনা, সিদ্ধান্তকে আগে থেকে নেওয়া হয়ে গেছে কিনা। তিনি খুব ডিফেন্সিভ মুডে ছিলেন এবং টেস্ট ক্রিকেট যাকে বলে তিনি সেই মুডে খেলেছেন, এবং কোনো কিছু নিয়ে বিতর্ক তৈরি হয় এমন কিছুই বলেননি। তামিমের সাথে তাদের আলাপ হয়েছে এবং সে আলাপ পজিটিভ না নেগেটিভ সেটা নিয়ে তিনি কোনো কথা বলেন। তবে একটা জায়গায় তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল তামিমকে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো ফিট কিনা। তিনি সেখানে একটু কড়া উত্তর দিয়েছেন। সাংবাদিক যিনি প্রশ্ন করেছিলেন তাকে বলেছেন, আপনার কি মনে হয় আসলে তামিমের মতো ক্রিকেটার, তিনি এত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, এত বছর ধরে বাংলাদেশকে সার্ভ করছেন, তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে? এবং আমার কাছে মনে হয় এটার সাথে আপনারাও একমত হবেন, এবং অন্য যারা আছেন ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে বাকি সবাই একটার সাথে একমত হবেন। তামিমের ব্যাপারে যেটা সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি, সিদ্ধান্তটা ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। এবং প্রধান নির্বাচক আরেকটা ব্যাপার খোলাসা করেছেন, সেটা হচ্ছে তামিমের আসলে এত বড় একটা সিদ্ধান্ত, এত বছর ধরে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, তার আসলে পরিবারকে জানানোর একটা ব্যাপার আছে। অর্থাৎ তিনি পরিবারকে জানাবেন, পরিবারের সাথে কথা বলবেন, তারপরে সিদ্ধান্ত জানাবেন। এবং তিনি আবারও এটা ব্যাপার মেনশন করেছেন, যেটা আগেও বলছিলাম, যে তামিমের কথাটা তামিমের মুখ থেকেই শুনতে। কারণ এমন অনেক নিউজ, এমন অনেক কিছু ছড়িয়ে যায় যেটা আসলে মূল জিনিসটা ব্যাখ্যা করে না বা মূল ভাবার্থটা বোঝায় না। আমরা অনেক সময় না বুঝেই সমালোচনা করি, অনেক সময় অনেক কিছু নিয়ে আলোচনা হয়। সো প্রধান নির্বাচক খুব ডিফেন্সিভলি খেলেছেন এবং অহেতুক কথাবার্তা বলেননি, এবং তার যতটুকু বলা দরকার, তার সবাই তো একটা লাইন থাকে, একটা বর্ডার থাকে, সেই বর্ডার তিনি মেনে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। সাকিব আল হাসানের ব্যাপারে আমরা যেটা আগেও বলছিলাম, নির্বাচক প্যানেল বিসিবির কাছে একটা মেল পাঠিয়েছে, যতটুকু সম্ভব আমরা জানি যে মেলে তারা জানতে চেয়েছে সাকিব আল হাসান আসলে খেলবেন কিনা, বা বিসিবির অবস্থানটা কি সাকিবের ব্যাপারে। সেই মেলের উত্তর পেলে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, সাকিবকে নিয়ে বা সাকিবকে ছাড়া দুটো দলই তৈরি করে রাখা হয়েছে, এবং সেক্ষেত্রে যদি বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায়। এবং আরেকটা ব্যাপার তিনি মেনশন করছেন, সাকিবের বোলিংয়ে একটা নিষেধাজ্ঞা আছে, সাকিব সেখানে যদি পাস করে যেতে পারেন তবে সাকিবের একটা সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার, যদি বিসিবি গ্রিন সিগন্যাল দেয়। আর যেহেতু খেলাটা দেশে না, পাকিস্তান, সুতরাং সাকিবের আসা বা যাওয়া নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। এখন প্রশ্ন, যে দুইটা প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি, এবং আরেকটা বিষয় আপনারা জানিয়ে রাখি, কালকে আমি আলোচনা করছিলাম যে 19 জনের যে দল দেওয়া হয়েছে সেখানে কিন্তু সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ সবাই আছে। অর্থাৎ 4 পাণ্ডবী সেখানে আছেন। তেমনটাই হয়তো চায় যে 15 জনের দলও সবাই থাকবে, সাধারণ মানুষ, সাধারণ দর্শক, এবং সেটার জন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে। এবং প্রধান নির্বাচনের কথার সাথে আমি মিলিয়ে বলতে চাই, খুব তাড়াহুড়া করলে আসলে রান আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব তাড়াহুড়ার দরকার নাই। আমরা চাই যে 4 জন সিনিয়র ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসরে যাক। তামিমের সিদ্ধান্তটা আমি আরও একবার আপনাকে জানিয়ে দিতে চাই, তামিম যেটা বলেছেন প্রধান নির্বাচকের মুখ থেকে শুনলাম, এখনও কোনো কিছু চূড়ান্ত নয়। তবে যতটুকু খবর, তামিম তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, হয়তো চূড়ান্তভাবে জানাননি। এখনও তামিমের খেলার কিছু সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনা আবার নাইও, মানে 50-50 একটা অবস্থানে দাঁড়িয়ে তামিম ইকবাল তিনি বাংলাদেশে ফিরবেন কিনা, বাংলাদেশের জার্সিতে খেলবেন কিনা।